প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা এবং অ্যাডমিশনের যারা ভর্তি পরীক্ষা দিবে এবং যারা চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। ইংরেজি সাহিত্যের দুজন গুরুত্বপূর্ণ কবি নিয়ে আজকে কথা বলবো। সেই সাহিত্যিকদের মধ্যে একজন হচ্ছে পি.বি. শেলি, যাকে বলা হয় পার্সি বিশি শেলি। আরেকজন হচ্ছে জন কিটস। তো তাদের প্রোফাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে থাকে প্রত্যেক বছরে বিভিন্ন চাকরির পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। তো আমরা দেখব প্রথম হচ্ছে পি.বি. শেলি, পার্সি বিশি শেলি। অনেক সব প্রশ্ন আসে পি.বি. শেলি এর পূর্ণরূপটা কি, পার্সি বিশি শেলি। এখন কিন্তু অনেকেই আমরা জানি যে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তুলনা করা হয় পি.বি. শেলির সাথে, অর্থাৎ তার যে লেখনীগুলো ছিল, লেখনের যে ধরনগুলো ছিল সেই অনুযায়ী বাংলাদেশের সাহিত্যিক কবি কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু এরকমভাবে লিখেছিলেন। সেই জন্যে দ্য শেলি অফ বেঙ্গল, বেঙ্গলি লিটারেচার বলা হয় কবি কাজী নজরুল ইসলামকে। তো আমরা দেখব আজকে পি.বি. শেলির জন্ম, সেটা হচ্ছে তিনি বলা হয় তার জন্মটা আসলে কত সালে, টাইটেল, তার টাইটেল আছে, আজকে দেখবো তার টাইটেল নিয়ে। রেভুলেশনারি পোয়েট, রেভুলেশনারি পোয়েট মানে হচ্ছে পুনর্জাগরণের কবি, তাকে বলা হয়। আমাদের বাংলা সাহিত্যের পুনর্জাগরণের কবি কিন্তু ফরুক আহমেদ। তো এইখানে দেখবো আমরা রেভুলেশনারি পোয়েট বলা হচ্ছে পি.বি. শেলিকে। আর হচ্ছে লিরিক্যাল পোয়েট, তার আরেকটা টাইটেল হচ্ছে লিরিক্যাল পোয়েট। তো আমরা দেখলাম রিভলিউশনারি পোয়েট, আর হচ্ছে লিরিক্যাল পোয়েট। তারপর হচ্ছে পোয়েট অফ ওয়াইন্ড, পোয়েট অফ ওয়াইন্ড, কারণ তিনি লিখেছেন ওয়েস্ট ওয়াইন্ড। এই ওয়াইন্ড কবিতাটাও তিনি এখানে লিখেছেন। এই যে দেখেন, আমি নিচে একটু দেখাই রাখলাম সবাইকে, এই যে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এই ওয়েস্ট ওয়াইন্ড ওড। তাহলে আমরা দেখবো পোয়েট অফ ওয়াইন্ড, তাকে কিন্তু ওয়াইন্ডের কবিও বলা হয়। এই দেখা আছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। তো পি.বি. শেলির গুরুত্বপূর্ণ একটা লেখক হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, যে আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসও পেয়ে থাকি। তারপরে হচ্ছে পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, তাকে বলা হয় পোয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন বলা হয় কবি পি.বি. শেলিকে। তার জন্ম হয়েছে ইংল্যান্ডে, পি.বি. শেলি ওয়াজ বর্ন অন 4 আগস্ট 1792। তিনি 1792 সালে 4 আগস্টে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ইংল্যান্ডে। এখান থেকে আমি আলোচনা করব শুধু যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো পরীক্ষাতে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব শুধু, এছাড়া বাকিগুলো আমাদের যেগুলো প্রয়োজন নাই সেখান থেকে আমরা দেখব না। তো এখান থেকে একটা দেখা যাচ্ছে লেটার হি গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। নিচে কিন্তু আসতে পারে, এমসিকিউ প্রশ্নের মধ্যে আসতে পারে যে কোন সাহিত্যিক অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করেছিলেন। তিনি ছিলেন পি.বি. শেইলি। পি.বি. শেইলি তিনি ছিলেন এটা। তিনি আবার কিন্তু বলছেন আমরা দেখতে পারি যে হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ স্যার থিমথ শেলি, হ্যাঁ, উইং মেম্বার অফ পার্লামেন্ট। তিনি একজন পার্লামেন্টারি মেম্বার ছিলেন তার বাবা। তো সেই জায়গা থেকে আমরা দেখব ফ্রম ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে তিনি গ্রাজুয়েশন করেছিলেন। তো এরপরে আমরা দেখব আমরা একটা গুরুত্বপূর্ণ বলতে পারি, তিনি হচ্ছে লর্ড বায়রনের কবি। তিনি এখানে লেখা আছে হি ওয়াজ দ্য ক্লোজেস্ট ওয়ান অ্যানাদার রেভলিউশনারি পোয়েট অফ লর্ড বায়রন। লর্ড বায়রনের খুব সমসাময়িক একজন কবি ছিলেন পি.বি. শেলি, ওনার খুব কাছাকাছি একজন ব্যক্তি ছিলেন। তো তার যে কন্ট্রিবিউশন আছে সাহিত্যের মধ্যে, তার যে অবদানটা আছে আমরা দেখবো সেই অবদানটা। কারণ পরীক্ষাতে আসে শুধু অবদান আসে, তার জন্মসাল মৃত্যুসাল সেটা আসতে পারে, তার উপাধি থেকে আসতে পারে, এবং আরেকটা আসতে পারে যে কবি কোন দেশের। তাহলে পি.বি. শেলি কিন্তু ইংল্যান্ডের। তো এখন কিছু কবি আছে ইংল্যান্ডের, কিছু কবি আছে আয়ারল্যান্ড, কিছু আছে আমেরিকান, কিছু আছে ইতালিয়ান কবি সাহিত্যিক। তো এই জানতে হবে যে কে আসলে কোন অঞ্চলের সাহিত্যিক হিসেবে ছিলেন। কন্ট্রিবিউশন, শেলি ওয়াজ আ সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য পোয়েট অফ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর। শেলি কিন্তু তার যে কবিতাগুলো সেগুলো মূলত একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করতো বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে। সেই মধ্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর, তার কবিতা পড়ে কি হয়েছিলেন, ইন্সপায়ার্ড হয়েছিলেন। তারপর হচ্ছে জন কাসপারক্স, তিনি ছিলেন একজন আঠারো সুব্রমণ্যই বারাথি, সুব্রমণ্য বারাথি ছিলেন। এরপর হলো জীবনানন্দ দাশ। তাহলে এই যে পি.বি. শেলি কিন্তু জীবনানন্দ দাশ, পি.বি. শেলির কবিতা পড়ে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এরপরে দেখো শেলি ওয়াজ ফেমাস ফর হিজ পোয়েট্রি রিফ্লেক্টস ফ্যাশন, বিউটি, ইমাজিনেশন, লাভ, ক্রিয়েটিভিটি, নন পলিটিক্যাল লিবার্টি অ্যান্ড নেচার। হ্যাঁ, তিনি প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন, সাহিত্য বা প্রেম, ভালোবাসা বা বিভিন্ন ধরনের সৃজনশীলতা নিয়েও তিনি অনেক লেখা লিখেছেন। ওজিমেন্ডাস তার গুরুত্বপূর্ণ ওজিমেন্ডাস ওয়াজ ওয়ান অফ দ্য মেজর কন্ট্রিবিউশন অফ ইংলিশ রোমান্টিক পোয়েট্রি। মানে ইংরেজি রোমান্টিক সাহিত্যের মধ্যে
খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছিলেন ওজিমেন্ডেস লিখতে গিয়ে। তো এই ওজিমেন্ডেস লিখেছিলেন পিবি শেলি। ওজিমেন্ডিয়াস বলে কেউ, ওজিমেন্ডিয়াস। তো ওজিমেন্ডিয়াসটা খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যে ছিলেন কবি পিবি শেলির। শেলি মানবতার ধর্মে বিশ্বাসী ছিলেন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমতার কথা বলতেন। তাহলে আমাদের কবি নজরুলও কিন্তু সমতার কথা বলতেন, সেই জন্য তিনি লিখেছিলেন গাহি সাম্যের গান। এই সাম্যের গান লিখেছিলেন কবি নজরুল ইসলাম। এবার দেখব ডেট। তার জন্ম হয়েছিল 4 আগস্ট, মৃত্যু হয়েছে 8 জুলাই 1822 খ্রিস্টাব্দে। তার মৃত্যু হয়েছিল, হি ওয়াজ অনলি 29 দিন। এর মানে চিন্তা করা যায়, 1792 সালতে জন্মগ্রহণ করছে, 1822 সালে মারা গেছে। এর মানে কি, মাত্র 29 বছর বয়সে তিনি মারা গেছিলেন। তার ইংরেজি সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ কবি, যে মাত্র 29 বছর বয়সে কি হয়েছে, মারা গিয়েছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন। তো এরপরে দেখবো আমরা তার কিছু লিটারেরি ওয়ার্ক, তার গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিক কর্ম আছে। সেই সাহিত্যিক কর্মগুলোর মধ্যে আসলে কি কি আছে দেখবো। এখানে কি আছে, পোয়েট্রি, কুইন মব। তার খুব গুরুত্বপূর্ণ কিছু কবিতা, কাব্য আছে, সের মধ্যে কুইন মব, স্পিরিট অফ সলিটিউড, অ্যাডোনিয়াস। তো এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাডোনিয়াস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা লেখা। তাহলে বর্তমানে অ্যাডোনিয়াস কার লেখা, সেটা হচ্ছে পিবি শেলির লেখা অ্যাডোনিয়াস। দ্য রিভোল্ট অফ ইসলাম কার লেখা, পিবি শেলির লেখা দ্য রিভোল্ট অফ ইসলাম। এই কথাগুলো আমি বারবার বলছি কেন, তোমরা যতবার পড়ে থাকবে ততবারই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখো পোয়েমের মধ্যে কি কি আছে, কবিতা, ওজাইমেন্ডেস তার গুরুত্বপূর্ণ একটা কবিতা, ও টু এ শাইলক, ও টু দ্য ওয়েস্ট উইন্ড। এই দুইটা কবিতা খুব গুরুত্বপূর্ণ ও পিবি শেলির। তো আমরা এখান থেকে যদি প্রশ্নগুলো আসে, ও টু দ্য সাইলেন্ট এবং ও টু দ্য ওয়েস্ট উইন্ড, এই দুইটা কবিতা পিবি শেলির লেখা। তারপরে দেখবো দ্য ক্লাউড, এরপরে ও টু দ্য লিবার্টি, টু নাইট, তারপরে হচ্ছে হিম টু ইন্টেলেকচুয়াল বিউটি, দ্য কলেরিজকে উদ্দেশ্য করে তিনি একটা কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে পিবি শেলির গুরুত্বপূর্ণ কয়েকটি কবিতা। তিনি এসে লিখেছিলেন, গুরুত্বপূর্ণ কিছু এসে লিখেছেন। তার এসের মধ্যে কি কি আছে, এয়ার ডিফেন্স অফ পোয়েট্রি, নেসেসিটি ফর এথিজম, অন ফ্রেন্ডশিপ, ডিক্লিয়ারেশন অফ রাইটস। তার পোয়েট্রিক ড্রামার মধ্যে একটা আছে, প্রমেথাস আনবাউন্ড। তারপরে দেখবো আমরা ইংরেজি সাহিত্যের আরেকজন গুরুত্বপূর্ণ একজন কবি, যার নাম হচ্ছে জন কিটস। তাকে বলা হয় পোয়েট অফ বিউটি। জন কিটসকে বলা হয় কি, পোয়েট অফ বিউটি। জন কিটসের জন্ম 1795, মৃত্যু 1821। তারও জন্মসালটা কিন্তু খুবই ক্ষণিকের একটা জীবন, মাত্র 25 বছর বয়সে কিন্তু জন কিটস মারা যায়। তাহলে পিবি শেলি 29 বছর বয়সে মারা যায়, আর জন কিটস মাত্র 25 বছর বয়সে মারা গিয়েছিলেন। দেখবো তার প্রোফাইলটার মধ্যে কি কি আছে। প্রথম হচ্ছে টাইটেল, তার টাইটেল ছিলেন পোয়েট অফ বিউটি। তাহলে আমরা পোয়েট অফ বিউটি হিসেবে কাকে পেয়ে গেলাম, জন কিটসকে। জন কিটস ছিলেন একজন পোয়েট অফ, তার উপাধি হচ্ছে পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সাসনেস। তারপর আরেকটা উপাধি হলো সেন্সাসনেস, পোয়েট অফ সেন্সাসনেস। ইয়ংগেস্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের সবচেয়ে ছোট কবি, সবচেয়ে কম বয়সের কবি ছিলেন আমরা দেখবো জন কিটস। যেমন বাংলা সাহিত্যের সবচেয়ে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি ইংরেজি সাহিত্যের যে ইয়ংগেস্ট পোয়েট ছিলেন তিনি ছিলেন জন কিটস। তিনি জন্মগ্রহণ করেন 31 অক্টোবর 1795 সালে, মৃত্যুবরণ করছে কিন্তু মাত্র কত বছর বয়সে, 1821 সালে, মাত্র 25 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন লন্ডনে, ইংল্যান্ডে। তার মানে তিনিও ছিলেন ইংল্যান্ডের কবি, তিনিও ছিলেন কি একজন ইংল্যান্ডের কবি বা ব্রিটিশ কবি, ইংল্যান্ডের কবি। তারপর দেখি আমরা তার আর্লি লাইফটা এখানে আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে ওয়ার্কের মধ্যে কি কি আছে সেটাও আমাদের এখানে প্রয়োজন নাই। এখানে তার বিভিন্ন কার্যক্রম দেওয়া আছে, আমরা শুধু তার কন্ট্রিবিউশনটা। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষাতে আমাদের ভাবতে হবে কোন জিনিসটা পড়লে আমাদের কাজে লাগবে এবং কোনটা পড়া যাবে না। এটা আমাদের সিলেকশন করা হচ্ছে আসল জিনিস। তো এখানে দেখবো আমরা তার খুব গুরুত্বপূর্ণ কিছু কন্ট্রিবিউশন, অবদান। সাহিত্যের মধ্যে যে অবদানগুলো ছিল, অল অফ কিটস পোয়েটস ফিল্ড উইথ মিস্টেরিয়াস ইয়েট uplifting sense of beauty and joy। তার যে সৌন্দর্য এবং আনন্দ ইত্যাদির উপর ভিত্তি করে তিনি বেশি অংশ কবিতাগুলো লিখেছিলেন। হিজ ওয়ার্কস এক্সপ্লোর মেনি পসিবিলিটিস বাট ডু নট ইনসিস্ট অন এনি ওয়ান আনসার টু দ্য ইন্ডিউরিং প্রবলেমস অফ লাইফ। জন কিটস এর কবিতার মধ্যে ইংরেজি সাহিত্য কিছু নতুন লিটারেরি টেকনিক্স পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে কি কি আছে, ইমেজিনারি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হেলোনিজম, তারপরে স্ক্যাপিজম, নেগেটিভ ক্যাপেবিলিটি, এই জিনিসগুলো তার সাহিত্যের মধ্যে খুঁজে পাওয়া যায়। তারপর দেখি তার লিটারারি ওয়ার্কস, তিনি কি কি কার সাহিত্যে কি কি লিখেছিলেন সেটা আমরা দেখবো এখানে। তো লিটারারি ওয়ার্কস মধ্যে কি কি আছে, সাহিত্য কর্মগুলোর মধ্যে পোয়েট্রি আছে, তার কিছু পোয়েট্রি যেমন এনডি
মিয়ান, এন্ডিমিয়ান কার লেখা? সেটা হচ্ছে আমাদের জন কিটসের লেখা। তারপর হলো হ্যাফোডিয়ান, ইসাবেলা, লামিয়া অ্যান্ড আদার পোয়েমস, লামিয়া অ্যান্ড আদার পোয়েমস, এগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ কিছু পোয়েট্রি, তার গুরুত্বপূর্ণ কিছু কবিতা, পোয়েম, পোয়েম যেগুলো আছে এগুলো পরীক্ষার মধ্যে আসছে, যেমন ওড টু এ নাইটিঙ্গেল, ওড টু এ নাইটিঙ্গেল। তো এটা হচ্ছে কার লেখা? প্রশ্ন আসতে পারে। ওড টু এ নাইটিঙ্গেল, জন কিটসের লেখা। ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ইয়াতে ছিল, ইন্টারমিডিয়েট লেভেলের সিলেবাসে ছিল। এটা হচ্ছে ওড টু এন গ্রেসিয়ান আর্ন, এটা হচ্ছে জন কিটসের লেখা। ওড টু দ্য ফিশি, ওড অন এ মেলানখলি, তারপরে ওড টু অ্যাটম, ব্রাইট স্টার, এ পোয়েট্রি অফ লাভার্স, এ ড্রাউট অফ সানশাইন। তো এইগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ কিছু কবিতা। আমরা এইগুলো যদি বারবার পড়ে থাকি তাহলে বিশ্ববিদ্যালয় সহ সকল প্রকার চাকরি পরীক্ষাতে আমাদের ইনশাল্লাহ কমন পড়ে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।